আলিমে আলিমের দূরত্ব বাড়াইয়া যদি আমরা আপনারা লইয়া রাজত্ব করিতে বালা আলিলে আমরা দূরত্ব খোয়াইতে পারিতে বালা ডিভাইডেড রুল ডিভাইড করিয়া রুল করা কি এর কারণে আমি ছোট্ট একটা বই লেখছি আল ফিতরাতুল ওয়াহাবিয়া। এই বইটা যে সময় লেখা হয়েছিল 10 বছর আগে, অনুমান মনে হয় 10 বছর আগে, এই সময় আমি এটা কম্পোজ করা কিছু তথ্য সংগ্রহ করা আরেকজনে দায়িত্ব দিয়েছিলাম, তারা লিয়া করা হয়েছিল আইসিলে উল্লেখ লাগে ও নামন হয়েছে। কিন্তু বইটারে আমি বহুত সমৃদ্ধ করছি, এখানে করছি যে কিছু সংখ্যক বা অনেকও দেবদ্দী আলিম যারা যে তারা আকাবিরিন বোধ ফত থেকে হরিয়াইয়া নদী ওহাবি হলর বোধ ফত্রে অনুসরণ করার কারণে দূরত্বটা বাড়ি গেছে। যেমন আমরা মিলাদুন্নবী গেছে, এই মিলাদুন্নবী সম্পর্কে বদল হিসাবে তার শিয়াবস্তা কেউ কিতাব বলে সই সুন্দর আয়ত দিয়া যদি মিলাদুন্নবী ওতে এটা খালি যাই যায় স্থান বস্তু। যেমন আমরা অনেক সময় বিভিন্ন কবিতা রসুলে পাক ইসলামের সম্বোধন করি, আমরা রায় ইমাম আইম্মা করে লেখে গেছেন কবিতা হল পাঠ করি। যেমন আমরা কই জরা চেহরে সে মর্দে কো উঠাও ইয়া রসুল আল্লাহ, বুঝে দিদার এটুক আপনার দেখাও ইয়া রসুল আল্লাহ। এগুলো যে হওয়ার কারণে একটা বইও লিখিল্লাতে ইয়া রসুল আল্লাহ ইয়া নবী সালাম আলাইকুম একটা বই লেখার মাঝে আমরা জবাব দিয়েছি। কিন্তু বদল হিসাবে তার শিয়াবুল সাকিব কিতাবের মাঝে দেখছেন যে খবিস ওয়াহাবি হলে ইয়া রসুল্লাহ হওয়া মতলকাল নিঃশর্তভাবে না জায়জ হয়, আমরা ও শর্তে জায়জ হই আজিল নজিরের আকিদা হইলে আমরা জায়জ হই না। এবং আমরাও যেগুলা কবিতা পাঠ করি এগুলা তো আল্লাহ নবী ইসলামের দরবার দরখাস্ত ফিরিস্তায় ফসাই দিবা এই আকিদা লই আমরা করি, সুতরাং এগুলো কোনো দরবার রইল না। আরে কোনো মিলাদুল নবী আইলে কইরা যে রসুল পাকলামর 40 বছর আগে বাইক উফরে বাইক বরহল হয়েছে, তো 40 বছর আগে কোনো গুরুত্ব নাই। অথচ বদল হিসাবে কইটা হবি সোহাবি হলে কয় যে 40 বছর আগে গুরুত্ব নাই। আমরা সৃষ্টির প্রথম থেকে খুদাই ফয়েজ হইবার একমাত্র বাধ্য মোহাম্মদুর রাসূলুল্লাহর মালিক হোক সুবহানাল্লাহ। বড় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জানতে উলামায়ে দেওবন্দে কইন ইমামুল হাসান তাই কইরা তাআলাল্লাযী কানা ওয়া লাম ইয়াকুল মা সাওয়া আউয়ালু মা জালাল আমা বিল মুস্তাফা, যে আল্লাহ জাত তার আগে কেউ আসিল না আর সকল হইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরে দিয়ে সব জিনিসে আলোকিত করছেন হোক সুবহানাল্লাহ। ঠিক এইভাবে আরো বহু বিষয় তাই লেখছেন। একটা কিতাব হইল, এই কিতাবের নাম হইল শিহাব সাকিব। এই কিতাবটা বদল হিসাবে লেখার পরে বেশ পাদি মজুরনুবাল হিসাবের নামে একটা কিতাব অনুবাদ হয়েছে বাংলাদেশে, যেটা লেখা আছে বদল হিসাবে এটা থাকি তাই রুজু কন্ডিশন বারবার বারবার হবি সোহাবি হলেও কথা কয়, আমরা এই কথা কই না। এই কথা একটা বই লেখে তারা ছাত্রের একটা বুঝ দিলে যে কিতাবটা বদল হিসাবে না। এর পরবর্তীতে আরেকটা কিতাব পালনপুর হিসাবের নামে তারা লেখছেন দেওবন্দর যে হেডমন্দিস আসলা বলে হয়েছে তুমি আসলা পালনপুর হিসাব নাই, তার নামে একটা বই লেখছেন দেওবন্দিও তো আমরা। ও বইয়ের মাঝে তারা খুব মজবুত করিয়া প্রতিষ্ঠিত করছেন যে বদল হিসাবে তা কথাতে ফিরে গেছে। বরং ও বইয়ের মাঝে লেখছেন যে আমরা যদি তৌহিদের ক্ষেত্রে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর চেতনায় উদ্বুদ্ধ হইয়া যদি আমরা মাঠর আলামতাম পারিতে আমরা অস্তিত্ব থাকতো না, তারা লেখছেন দেওবন্দি হলে। উৎস মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদী সম্পর্কে বদল হিসাবে লেখছেন যে যেখানে মানুষে সারা দুনিয়ার মুসলমানের কাবির হইতো, এর লাগে কাবির থেকে বর্তন হয়েছে তার কিতাব যেটার মাঝে আছে। হোক কিতাবটারে তারা ডাকিবার লাগে বেশ কটা কিতাব লেখছেন, লেখিয়ে তারা এটা একদিকে মোড় ফিরাইছে অন্য দিকে সৌদি লোকের আবেতাফে দেখব। কিন্তু আল্লাহর মেহরবানি ব্রাহ্মণবাড়িয়ার
ইউনুসিয়া মাদ্রাসা হইল বাংলাদেশের এতগুলা দেওবন্দি 4-5টা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা হইল ইউনুসিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মতবিজা আসলা বদলিসর খলিফা তার ছেলে ভূমিকার মাঝে লেখরা যে আমার আব্বার উফাতর বাদে আমি কিতাব চুকাইলাম দেখি তাই ও বইটা কিতাবটা অনুবাদ করিয়া তুই গেছে হতে হয় ও আমি লাগিয়া অনুবাদ করলাম তাই অনুবাদ করার বাদে আরো দেওবন্দি বাংলাদেশি প্রখ্যাত কয়েক আলিমে অভিমত দিছেন দিয়া কইলে এই কিতাবটা সিলেবাসও করা দিয়েছি কিতাবটা অলরেডি অনুবাদ হয়ে গেছে। আমি এক জায়গায় কইছিলাম বলে বইটা আনিয়া কিছু তুই বেশ এক লাইব্রেরি চালিয়ে তারা 70 কপি নিয়ে বেশি কথাটা বুঝছি না। কথাটা সার্বর্ম হইল যে কিতাবটা বদলিছে হলেও কিতাবটা পড়লে আকিদা বিষয় লইয়া যে বিষয়গুলো লইয়া আমরা লোকে বিতর্ক ঘটনা দেওবন্দি আলিম প্রায় 80 ভাগ মানে ও কিতাবের সমাধান দিলেই যে দেখা যাইব যে আমার আর বুজুর্গ হলে যেটা কইছেন উঠেও দেবন্দর আকাবিরি লেখছে। যেমন আমি একটা জিনিস তালার সঙ্গে লাগলাম যে সময় এজিদ সম্পর্কে এজিদের পক্ষে কথাবার্তা হওয়া শুরু হইল হইলে যাই ফয়লা যে আরম্ভ করছিল তাই তো একটু ইউটার্ন করলা কিন্তু বাকি তো বড় বড় চ্যাম্পিয়ন যারা তারা আরো মজবুত করে ধরলা ডাকাত মসজিদ বোখারি লইয়া গিয়া হইলা ওই দেখো ইজিদ কস্তুরিয়া যুদ্ধ গেছে কি আমি তালাশ শুরু করলাম করিয়া দেখলাম সারা কাবিরের এজিদ সম্পর্কে কঠিন বক্তব্য দিচ্ছে। তখন আমি 61 থেকে 65 দিয়েছি 65টা প্রশ্নের উত্তর দিয়ে এজিদের পক্ষে উকালতি দিয়ে এজিদি ফিতনার উকালতকারীদের পরিপূর্ণ জব হয়ে ওঠা বই লাগছে। আমি কইছি বলে যদি এটা উপরটা চালা রে হবা আমি কইছি যে যদি এদের উত্তর দিতে পারে খুশি কারণ আমি ইলো আমার বাফরগুলো কৌল আনছি না আমি আনছি তার তার বাফর আকাবিরি লোকগুলো কথাটা বুঝি না। এবং পাশাপাশি আমি হদিসর এর লাগিয়ে আমি যারা যুবক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েন আমি বই বেচরা মানুষ নাই সোলের গেলে পাইবা আমার 2টা বই আছে একটা হইল আল ফিতনাতুল ওয়াহাবিয়া ওটার মাঝে আমি বদলি সাহেবের পরিপূর্ণ বক্তব্য তুলিয়া দিছি এবং এই বইটা প্রচুর বই আমার কথা দিয়ে একটা বেশি চইল ও বলছেন 50 পৃষ্ঠা যে আকিদা সম্পর্কে লেখছেন ওগুলা পড়লে তাই বর্তমানে কিতাব বুঝাইরা আর বদলি সাহেব কিতাব কইছেন আর বদলি সাহেব কইতে ইলা কইছেন না কইছেন আমার কথা কইছেন না কইছেন আপনার আকাবির হল তখন তাই কোনো সময় আনিয়া লাভাইছেন কাসিম লালত হিসাবে কোনো সময় লাভাইছেন রশিদাউল গঙ্গ হিসাবে কোনো সময় আনিয়া তার আকাবিরি রকলে লাভাইছেন কথাটা বুঝি না। এর কারণে আমরা এটা জানা উচিত আস্থার রাত যদি ওয়াজ করিয়া ইয়ে করা যায় তে অতটুকু হওয়া যাইত না ছোটো বইয়ের মাঝে নমুনা স্বরূপ বা যা বই আছে বই মৌলানা সোহেল সাহেবের মাধ্যমে আমরা সোহেল সাহেবের বই কতক্ষণ দিয়েছিলাম তাই 300 পয়সা দিয়া মৌলানা সোহেল সাহেবে দিছেন এই জায়গা লাগি বড় মুফিদ হইব কারণ হইল যে এজিদর পক্ষে আলিমকলে কথা কোয়ার বাদে আমার বড় বড় ইয়ে আইল যে যেখানোর মাঝে যে মুজদ্দিদ আল ফেসাদ হিসাবে কইছিল যে তরিকতর সমস্ত বুজুর্গগুলোর বরকত হইলা আলী রাদিয়াল্লাহু আনহু আর তার লগে মা ফাতেমা হযরত ইমামে হাসান আর হুসেন রাদিয়াল্লাহু আনহু এরা লগে দিল একজনের লগে যদি দুইজনের তোর ভাল লাগে আর যদি এক পক্ষের একজনের লগে যদি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় তার বিরোধী লোকে তো দুশ্মনী সৃষ্টি হইব ওই বলে হইতো না এবং বিভিন্ন খোলা যুক্তি আপনারা পড়লে একটা জিনিস দেখবা বহুত দিন ধরে ওয়াজ উন্না তাইতেও তার যুক্তি দিন তাই সাহাবির বেটার বা সাহাবির বেটার লোকে দিল নূহ আলাইহিস সালামের বেটার কথা তো কোরআন শরীফ আছে আসেন না তাই তো তাবি বলে তাবি লাগে শর্ট কোরআন শরীফ লাগাইছেন বলে এজিদ তো কস্তুদ্দুলিয়া যুদ্ধত গেছলা কি বলে যা গেছলা কি যে হদিসও এজিদ গেছলা এই কথা না কস্তুদ্দুলিয়া যুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে এই যুদ্ধ কতবার হয়েছিল আর কিতালাই গেছিল মাউইয়া রাদিয়াল্লাহু আনহু হলো তার বউলিয়া আড্ডা দেন আর মাউইয়া রাদিয়াল্লাহু শাস্তি হিসাবে তারা বাদে করে পাঠাইছিল 2 নম্বর কথা হইল গেল করে কিন্তু হইল ই হদিস তুমি বেশি বুঝছো নি না অলিউল্লাহ দেল হিসাবে বেশি বুঝছো নি বুখারী শরীফের ফয়লা পায় অলিউল্লাহ সাহেবের এক রিসালা লাগাইলাছে যেখানে দেবত্বকে সবাই আবার হয়েছে ওখানের মাঝে আছে তাই কইছেন যে এইলো গেলে কি গীতা আইলো একদল মানুষ যদি আইজ দুনিয়ার মাঝে বাসা অলি খাল যদি জিনা করে তে অলিয়াল্লা রই ধরবুন
আর বাটার করিতে জি তার লাভ খাইল বদলিয়া বাটার আর রইব লাগি এটা তো ঘটনা করছে সারা বাতি এর লাগি আমি কইলাম যে আপনারা দুইটা বই ফুড়িলেন জানি আসার রাত জায়গার হইতা চাইরা সব পাইবা আর এর মাঝে যদি কইলগুলো আলিবে বলে তার তুলো হয়েছে কতকাল খাটিয়া কার ছবি করিয়া কি বই নাই ইনশাল্লাহ আমি তো আর উভয় ফোরতে যাই আমি প্রস্তুত আছি বই দেখাই দিব কারণ প্রত্যেকটা কিতাব আমার লাইব্রেরিতে আছে ইনশাল্লাহ এটা লেখায় কিছু ফায়দা ওর বলে একটা যেদের বড় সব আছে এজিদের পক্ষে বাতিরা আছে এজিদের আহলে বইতের হকে বাতির এটা ফুলতুলি সাহর বাত হয়ে গেছে বিলাদুলের হকে ফুলতুলি সাহর বাত হয়ে গেছে দেখেন তাল বাত নাই রে বা তোমার তাল করে আছে হাসানি না আল্লাহ বাহ দোয়া করলিও আর সেগুলো হলো যে ইনো তার লোকে চূড়া লোকে থাকে তার তার কথা ইয়ে করে তোরা কিছু আপনার যে উদ্বুদ্ধ হল্লা হলো বলা হলো সোহেল সবার লোকে যোগাযোগ করে যাই তাই গিয়া তাহলে সোহেলের গেলে পাইবা বুঝলি না কথা ইয়াদ রাখো জানি একটা হইল এজিদি ফিতলার লালি এজিদে ফিতলার ওকালতকারীদের পরিপূর্ণ জবাব একটা বই একটা হইল ফিতনাতুল ওয়াহাবিয়া দুইটা বই পড়িলে আপনারা দেখবা যে কুল ফতে যেতে যাইরা আর খোঁজ জালি যে আবলালাল ফত একটা আর কাসিমলাল ফত একটা লীলা একতে আসে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা জীবনের উন্নতির হইল একটা রুটিনের ভিতরে জীবনরে না ঢুকাইলে জীবনের কোনো উন্নতি হয় এর কারণে আল্লাহ আমরা রুটিন দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আমরা টাইম মতো করতাম আমরা এর পাশাপাশি আরও অনেক দায়িত্ব আমরা আছে আমরা দায়িত্বগুলা আদায় করতে সমস্যা হইল যে সবসময় শয়তানে আমরা ধোঁকা দিই যে তোমরা বহুত দিন বাঁচবাই আর সময় হইবাই ভালো কাম করবাই আমরা উচিত হইল যে আমরা যে সময়ে যে ভালো কাজের সুযোগ পাই লগে লগে সুযোগটা গ্রহণ করা এই সুযোগ আমরা যে মেহরবানি করি আল্লাহ দিয়েছেন আমরা যে হায়াতর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসও আমরা একটা নিয়ামত যার কারণে ওদের সাহেব কিবলা ওয়ালিদ মাহতারামে বয়তর ভরে যে সবক দান করতা এই সবকর মাঝে একটা আসিল যে তুমি তাই নমাজ পড়িয়া কিবলার দিকে বইও মুখ দিবা না লড়িয়া চক্ষু বন্ধ করিয়া আল্লাহ আমার সামনে দিয়ান করিয়া শ্বাস টান দিতে লাইলা সাড়িতে ইল্লাল্লাহ পাশান পাশর জিকির করিও আর এরপরে কইতে এইভাবে জিকির করলে অভ্যাস হয়ে যাবে এই যে অভ্যাস পরশর জিকিরের অভ্যাস হওয়ার পাশাপাশি আমরা প্রত্যেকটা ভালো কাম আরম্ভ করে দিলে করতে করতে অভ্যাস হয়ে যায় এখন আমরা নমাজ পড়তে পড়তে আপনার অভ্যাস হইতে হইতে নমাজ কবরও যায় কারণ হাদিসও আছে না যে নমাজি মানুষের যখন ফিরিস্তায় বইবা তো দেখবা আসর আখেরই কইবা যে আমার নমাজটা পড়বার সুযোগ দেওয়া আমি আমার নমাজ খোঁজ হয়েছে বোঝা গেল যে কবরও নমাজ লইয়া গেছে এ প্রত্যেকটা আমলেও মানুষের কবরও গিয়া সহযোগিতা করব এর লাগি আমরা এই মূল্যবান সময়টারে হিসাবর ভিতরে আনিয়া আর দেরি না করিয়া আমরা খাজো লাগি যেতাম আর এ বলো সমস্যাত পড়ে মানুষ এ বলো দেশ আছে যে মসজিদও গিয়ে আবার সে নামাজ পড়তে পারত না যেখানে মসজিদও যাওয়ার কোনো নিরাপত্তাও নাই এই সমস্যার যেখানে আছে এই জায়গাত থেকে আপনারা তো ভালো অবস্থা আল্লাহ রাখছে আমরা মসজিদে যাবো নামাজ পড়তে পারি আর আজাদ দিতে পারি আর এটাও আল্লাহ একটা নিয়ামত বরং আল্লাহর নিয়ামতের মাঝে সবচেয়ে বড় একটা নিয়ামত হইল যে আল্লাহ নেক খাবল সুযোগ দান করা এটা একটা বড় নিয়ামত এই সুযোগ আমরা গ্রহণ করতাম আল্লাহ আপনার শরৎ দিরা কইরা আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম
যে আল্লাহ কইরা আজ এখনো তোমরা দিল রবিবার সময় হয়েছে নানি আলাবিয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব ফাতাল আলাইহিমুল আমাদ। আগরে তারা আমি আসমানি কিতাব দিছিলাম, লম্বা হায়াত দিছিলাম, ফাকাসাত কুলুবুহুম। সামুদ গোত্রের মানুষের আল্লাহ লম্বা লম্বা আকৃতির মানুষ আসলা, এরা খুব জুরওয়াল ফাল খাটিয়া এরা গোরজোর বানাইছিল। সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহা আল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। তো আপনার লম্বা হায়াত আল্লাহ দিশুর তারারে আর দেওয়ার কারণে তারা দিল শক্ত হয়ে গেছে। তো আপনার আল্লাহ সেহেত তন্দুরস্তি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমায় নিমাতানে মাগমুরুন ফি আকসারুন নাস, দুইটা নিয়ামত হইয়া অধিকাংশ মানুষ গাফলতের মাঝে। এর মাঝে একটা হইল সিহা সুস্থতা, আর একটা হইল ফেরাক অবসর সময়। কারণ সুস্থতার সময় দেখুন যদি মানুষের দিলে মুক্তা চায়, মানুষের অসুস্থতা বা মানুষের বিপদাপদর সময় ইমানদার মানুষে এই সময় চিন্তা করে যে যাইতে হইব, তখন চিন্তা করি দেখে যে আমি বহুতটা করছি বেকার খাবে হিলোর লাগি তোমার কিচ্ছু নাই। তো মানুষের এই লম্বা হায়াত যেটা, সেহেত তন্দুরস্তি যেটা, নিয়ামত যেটা আল্লাহর, এটাও বড় কঠিন পরীক্ষা। আপনার নিয়ামতর কতকাল শুক্রিয়া আদায় করতে পারবো? আল্লাহ কইতরাম ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বহুত কম বান্দা আছে যারা শুকর গুজার। আমরা বলছি একেবারে কম মানুষ শুকর গুজারের অর্থ কিটা, যে আমরা শুক্রিয়া আদায় করতে পারতাম না, কারণ শুক্রিয়া আদায় করাটা বড় কঠিন জিনিস। তো আল্লাহ আপনারা জানে যে নিয়ামত দিছেন, আপনার অঙ্গপুত্রগুলো একটা নিয়ামত, আপনার শৌক আল্লাহর বহুত বড় এক নিয়ামত। এই শৌকের হেফাজত করতাম করলে কতকাল ফায়দা হইব। শরীফ আছে রসুলে বাকলে ফরমাইছেন যে তোমার তার দুই শৌক আর যদি তোমার তার হেফাজত করো তাহলে আরশে আজিমর ছায়াল দিছে জায়গা দেওয়া হইব। কারণ সাতগুরু মানুষের কথা হতে শুরু হয়েছে, এরারে আল্লাহ আরশে আজিমর ছায়াল দিছে জায়গা দিবা। এর মাঝে একগুলোর কথা কইছেন যে শৌক হইল আইনুল কাফাত আল মাহারিবিল্লাহ, হারাম থাকি যে শোক বাঁচিয়ে থাকবে। এটার লাগি আপনার দিল এটা থেকে ফিরবার লাগি বড় ব্যবস্থা হইল নমাজ। যথাযথভাবে নমাজ পড়লে, যেহেতু আল্লাহ কইছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজ সব বুরা কাম থেকে বাঁচিয়ে রাখে। জোয়ান হলোর লাগি আরো বেশি জরুরি, কারণ এই জোয়ানির সময় ইবাদতের বড় দাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় সাতগুরু মানুষের আল্লাহ আরশে আজিমুল নাসি জায়গা দিবে। এর মাঝে গুরু ইলা শাবুল নাশা ফি ইবাদাতিল্লাহ, মানুষের জোয়ান কি গিয়ালে ফস্তায়। আমার বাবা একটা কবিতা লেখছে, খুগাই উরে জোয়ালি খুগাই দৌলত মেরি, বার্ধক্য আইসে কইরা খুগাই উরে জোয়ালি খুগাই দৌলত মেরি। আমার জোয়ালি ওর গেছে গিয়ে, আমার কাছ থেকে দৌলত গেছে গিয়ে। খুগাই উরে জোয়ালি খুগাই দৌলত মেরি, হায় হসরতে জিন্দগি বরবাদি আহওয়াল খা। এই জোয়ালি মানুষের যাওয়ার বাদে মানুষে ফস্তায় লাইতার শাবাব লানা ইয়াউদু, হাইরে জোয়ালি যদি আবার ঘুরি আইতো। এর লাগি আমরা জোয়ান হল দ্বারা এরা আরো মজবুত হইয়া জোয়ান হলে খাম করা উচিত। বড় মূল্যবান সময় এই সময়গুলো ইবাদত মধ্যে গিয়ে বড় দাম। হাজিরিনে কেরাম সামিনে যাও, অনেক সময় আপনারা আমার কাছে কিছু উদ্যা চাই। তা আমি এইদিকে আলোচনা করতে করতে একসময় কোন সময় মানুষের বড় হয় যে তাহলেও ফিতনার বাত মাত্রা নেই। আল্লাহর হুকুম একটা জিনিস খেয়াল রাখো যে আমরা এটার উদ্দেশ্য হইল আপনার জীবনের একটা পরিবর্তন হইতো, আল্লাহ বিল্লার প্রতি আপনার মন আকৃষ্ট হইতো। এর লাগে আমরা যদি হলে মিলিয়ে দোয়া করি যে আল্লাহ তো আপনার দরজা খুলিয়া রাসূলুল্লাহ আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি।
اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن আরে বাবা ওলা মানুষে বড় বিশ্বাস করি আপনাদের দিনই আলোচনা করবার লাগি এই আলোচনা করার যে যোগ্যতার দরকার যে আমলের দরকার আল্লাহ এটা করতে তো ওনার হচ্ছে নাই ওলা আপনার তুমি আল্লাহ এক বানাই দেও আপনারে মাফ করি দেও আল্লাহ আপনার মোর থেকে লোকলরে মাফ করো খাস করি আল্লাহ আপনার বাবা আপনি মাফ করি বহু মানুষ আমরা যারা চিন্তাও যারা আপনারে মায়া করতে হয় এরা দুনিয়া থেকে কিছু তোর বাবা নাই ও বলা তুমি না আপনার গাই দিছো আপনার বাবা বললো কিন্তু রবিরা বাবা গবার বয়ালি রব্বি জানলি মুকিম সালাতি ও যুররিয়তি রব্বানা وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون আল্লাহ বাচ্চাদের ব্যবস্থা করি একটা পেন্ডাল বান্ধিছে ইয়া আল্লাহ এই যত খরচ হয়েছে এর জেজা তারারে দুনিয়া আখিরাত দিও এই মহফিল যারা সহযোগিতা করছেন আল্লাহ তারারে সারা জীবন লেখা করাইও আপনার মাঝে বহুত বিমারি হল আসেন আল্লাহ আপনার বিমারি হল শিবায় মালা দুনিয়া থেকে যাইবার আগে তোমার খুশ করিয়া যাবেন অভাবী হল অভাবী বেরোজগারি হল লাগে আল্লাহ বলা আমরা যখন তোমার কাছে হাত উঠাই ঈশ্বরের মনে হয় যে আল্লাহ তোমার দরবার লাফর ভালো হাত উঠাই কিন্তু আমরা সামনে দিয়ে সাইয়া যখন আমরা মাসুম বাচ্চার জন্য দেখি আমরা দিল বড় সাহস হয় আমিন হইলে তুমি আপনার হাত ফিরাইয়া দিতে না আল্লাহ আপনার মাসুম বাচ্চার জন্য লিয়া ভিক্ষা চাইলাম এই মজলিস থাকি আমরা কোনো ভিখারির হাত খালি ফিরত দিও না আল্লাহ ইয়াত্রা বহু মানুষ আসন যারা বহু জমানা থাকি আমার ওয়ালিদ বাচ্চারা তোমার গোলাম বিশ্বাস করিয়া মায়া করে আল্লাহ তোমার গোলাম তোমার ওলির রহি ফয়েজ আপনার নসিব করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।